আই পেশাব করতে গেছি আর গার্লফ্রেন্ডের হাত ধরে আইছি। ওরে ভাই রে চলি গেছে কই। ওরে ভাই আর কইতি যে আর ভাল লাগে না তোর, আই মানে নিতাম। আরে এটা কি হইলো রে ভাই? আরে ভাই চলি গেছে ভাই। আরে কয় আই কো তুই মেন্দে বসো, আই পেশাব করি আই। ও পেশাব করতাম যাই, আই দেই গার্লফ্রেন্ড নাই রে ভাই। ও বন্দি ছিলাম রে ভাই, ওই বন্দি জীবন ধরে না, ও বন্ধ বাতা রে ভাই। প্রেম করছিলাম, ভালোবাসি, এত ভালোবাসার ভিতরে কেমনে দিতে আর বুকের মধ্যে সেলের গাদি উড়ে গেছে। আরে আল্লাহ রে আল্লাহ, আর ভালোবাসা কোনো জায়গায় কমতে ছিল না রে ভাই। ওরে ভাই ওই গত বছর ওই আয়ো তুফান সিনেমা দেখছি, ওই আর গার্লফ্রেন্ডের সাথে একইভাবে দেখছি, হিতির লগে বাদাম খাইছি, একই সিনেমা দেখছি কান্ত, এখনো মিলেমিশে আইছি। তবে হিতিতে আর এইভাবে বুকের মধ্যে সেলের গায়ে দিব আই কল্পনা করতাম হারি নয় ভাই। ওরে ভাই তাণ্ডব হয়ে গেল ভাই। ওই গার্লফ্রেন্ড তুই কইতি রে? আরে আয় কত টিয়া কত মুই নানি জোগাড় করি। আরে আরাম মাতুন কই মই বিকাশে তুন টিয়া আনি এ সিনেমা হলের মধ্যে আইছি। আয় তো আর গার্লফ্রেন্ডে বুঝতাম দি না যে আর কাছে টিয়া নাই। আমি মোর সবসময় নিজে অনেক বড় মনে করি। কথাই আছে নিজে সবসময় ছোট মনে করতে, তবে আর নিজে অনেক বড় মনে করি। কিলে মনে করি কারণ আয় যদি আমি ছোট মনে করি গার্লফ্রেন্ড তো আর লোকে থাকতো না। আর হিতিরে বুঝায় যে আর বাবার টেয়ারের অভাব নাই। আরে বাবুরে চোখের পানি তো আইয়ে না, কেমনে আইবো? কারণ হিতি তো আর রক্তে খাইছে, এই রক্তে মাখে টিয়া খাই হিতি আর বুকের মধ্যে চালের গায়ে উড়ি গেছে। না এই অভিনয় করতেছি না রে ভাই, বিশ্বাস করতে না ভাই। আর গার্লফ্রেন্ডের লোক আইছে আর বলক ভিডিও আছে, একসাথে হাত ধরছিলাম। এই ভিডিও আমি আপলোড দিউম, তবে আপলোডের মধ্যে কইম যে আর গার্লফ্রেন্ড তো আর লোকে আর আসিল না, চলে গেছে কই বাইরে। চোখের পানি তো সবসময় আইছে না রে ভাই।